তো নমস্কার বন্ধুরা, আজকের 18ই জানুয়ারি কলকাতা পুলিশ কনস্টেবলের যে ইন্টারভিউ শুরু হয়েছে, আজ তার প্রথম দিন। তো প্রথম দিন ভিডিও দিতে একটু দেরি হলো, কারণ প্রথম দিন তোমরা প্রত্যেকেই জানো, প্রত্যেকেরই খুব দেরি হয়েছে, অনেক অনেক দেরি হয়েছে। তো প্রথম দিনে আমার কাছে যে আপডেট আছে, আমার গ্রুপের আমার পেইড ব্যাচে যে সমস্ত সদস্য ছিল তাদের 8 জনের এক্সাম ছিল। তার মধ্যে আমার একজনের সাথে কথা হলো কী কী নিয়ে যেতে হয়েছিল। এবছর যে সবথেকে বড় ব্যাপার যেটা হচ্ছে, হবিটা আগে লিখে দিতে হচ্ছে, কীভাবে লিখতে হচ্ছে না হচ্ছে পুরো ইন ডিটেলসে আমরা কিন্তু ভিডিওতে কভার করেছি। সুতরাং তোমরা শেষ পর্যন্ত দেখবে। তো তোমাদের উপকারী হবে। কী কী নিয়ে যেতে হচ্ছে, অরিজিনাল ফটোকপি কী নিয়ে যেতে হচ্ছে, হবি যদি না থাকে সেক্ষেত্রে কী করবে। তো পুরো ব্যাপারটা তোমরা বুঝতে পারবে, ভিডিওটা না দেখলে তোমরা সত্যি বুঝতে পারবে না। সুতরাং না টেনে শেষ পর্যন্ত দেখো, অনেক অনেক ইনফরমেশান রয়েছে, কী কী কোশ্চেন হচ্ছে, কতক্ষণ ডিউরেশান ছিল ইন্টারভিউ। তো আশা করি না টেনে শেষ পর্যন্ত দেখো, আর নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভালোই হয়েছে। ওই তোর ফেভারিট সাবজেক্ট কি জিজ্ঞেস করবো, যে হচ্ছে কি কথা অনেক কথাই করতে পারবে প্রায় 7-8টা। ওই তো প্রথমে ঢুকেই জিজ্ঞেস করলো যে তোমার নাম ইয়ে রুদ্র, আর কার নাম এরকম জিজ্ঞেস করলো। দিয়ে বললো যে তোমার ইয়ে ফেভারিট এইচএসে কি কি সাবজেক্ট ছিল। বললাম যে বলছে ফেভারিট সাবজেক্ট কি, বললাম সংবিধান। যে সংবিধানে বলেই বলছে যে প্রস্তাবনাটা বলো। দিয়ে তো বললাম যে তার জানা নেই প্রস্তাবনা। শুনতে পাচ্ছ? আচ্ছা, তুমি বলেছিলে তোমার তো সায়েন্স ছিল এইচএসে, তাও তুমি বললে তোমার ফেভারিট সাবজেক্ট তাই তো? না না, এইচএসে থাকিস না, আমার আর্টসই ছিল। তোমার সংবিধানে ছিল না, তো আমি বললাম যে আমার সংবিধান দেখ। পাশ থেকে একটা স্যার বলছে যে বাবা এ তো বিশাল সাবজেক্ট। দিয়ে সংবিধান বলেই বলছে যে প্রস্তাবনাটা বলো। বললাম যে স্যার জানা নেই প্রস্তাবনাটা। দিয়ে সবার জিজ্ঞেস করছি যে 42 আছে ইয়ে অ্যামেন্ডমেন্টের সম্বন্ধে কিছু জানা আছে। আমি বললাম হ্যাঁ। কি হয়েছিল বললাম। তারপর আরো অনেক কোশ্চেন হয়েছিল। তারপর তোমার ইয়ে জিজ্ঞেস করছিল, তো একটা কোরাম কি ওটা জিজ্ঞেস করছিল। আমার তো জানা ছিল না, যে স্যারই বলে দিল যে কোরাম হচ্ছে ওই যে অ্যাটেন্ডেন্স টাইপের কি একটা অংশ উপস্থিত থাকলে তাহলে তাকে কোরাম বলে, এরকম একটা ব্যাপার। সেটা ওইটাই যে জিজ্ঞেস করলো, আমার তো জানা ছিল না। তারপর জিজ্ঞেস করলো আপার হাউস কোনটা, বললাম। আর ইয়ে সংসদের স্পিকার কে আছে জিজ্ঞেস করলো, বললাম। উপরাষ্ট্রপতি কে আছে জিজ্ঞেস করলো, বললাম। তারপর কোথা থেকে এসেছি একটা ম্যাম জিজ্ঞেস করলো যে কোথা থেকে এসছো, বললাম। যে বলছে তোমার জেলার এসসি কে, ওরা বললাম। হ্যাঁ, তার ম্যাক্সিমামটাই বলেছি, আর কয়েকটা পারিনি। আচ্ছা আচ্ছা, কত হয়েছে তোমার দাম? কমে বোঝা যাচ্ছে না, তাও মোটামুটি 2.5-3 মিনিট হবে। আচ্ছা, তুমি তোমার ইন্টারভিউ দিয়ে তুমি মানে স্যাটিসফাই তো? হ্যাঁ, মোটামুটি স্যাটিসফাই। ওই কয়েকটা পারিনি, ওটার জন্য একটু, আর ম্যাক্সিমামটাই পেরেছি। মোটামুটি হয়েছে, ভালোই, অসুবিধা কিছু হয়নি। স্যাররা ভালোই ছিল। শুভরা কি কেটেছে বলছে, ওই অফিসে লিখেছিল রান্না করা আর ট্রাভেলিং করা। কেউকেই বলছে তো মেয়েদের হবি, দেখতে হাসাহাসি করে। আচ্ছা, হবি লিখে দিয়েছিল? হবি ওখানে লিখে দিতে হচ্ছে? হবি লিখে দিতে হচ্ছে, বাংলাতে লিখতে হচ্ছে, যাতে যারা নন বেঙ্গলি তারা না লিখতে পারে আর কি। না লিখতে পারলেই ধরে ফেলবে, ওটা বাংলাতে লিখতে হচ্ছে সব। নাম, বাবার নাম, জেলা সম্বন্ধে, ভৌগোলিক অবস্থান আর ঐতিহাসিক স্থান, এইগুলো কিছু কিছু লিখতে হচ্ছে বাংলাতে। একটা ফর্ম দিয়েছিল, ফর্মটাই। আর শখ কি, প্রিয় খেলা কি, খেলাটা আমি ফাঁকা রেখেছিলাম, আর সেরকম কিছু নেই বলে। এগুলো সব বাংলাতে লিখতে হচ্ছে। দিয়ে আসছে একজন নাকি আগে? তুমি যেই কাগজটা তোমার হবিটা লিখলো, ওই কাগজটা মানে যারা ইন্টারভিউ নিচ্ছে ওদের রুমে দিয়ে আসতে হচ্ছে কাগজটা নাকি? না না, আমার যখন ডকুমেন্টস জেরক্স গুলো নিচ্ছে তখন ওই একসাথে ওইটা নিয়ে অ্যাটেস্টেড করে সব কথা দিয়ে আমার আগে চলে আসছে আর কি সব। আচ্ছা আচ্ছা, তোমার কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হয়েছিল? ওই তো মাধ্যমিকের সব মাধ্যমিকের
রেজাল্ট অ্যাডমিট সার্টিফিকেট আর এইচএস এর রেজাল্ট অ্যাডমিট সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, হাই গ্রাজুয়েশন, হাইস্ট কোয়ালিফিকেশন কিছু থাকলে লাস্টের রেজাল্ট আর সার্টিফিকেট হবে। আর একটা আইডি প্রুফ এক জায়গাতেই দেখছে, তো ওটা অরিজিনালি দেখছে। প্রথম ছিল না? না আমার হ্যাঁ প্রথম ছিল প্রথম। আচ্ছা ঠিক আছে, তার একটু বলো, সবাই ওয়েট করে আছে তোমাদের জন্য। হ্যাঁ ঠিক আছে, সাবধানে যাও। হ্যাঁ ঠিক আছে।